মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2019-2020 জীববিজ্ঞান। প্রতিটি প্রশ্নের 4টি করে উত্তর থাকবে। সর্ব উৎকৃষ্ট উত্তরটি বাছাই করবে, তারপর সঠিক উত্তর তোমাকে দেখানো হবে। শুরু করছি পরীক্ষা পদ্ধতি। প্রশ্ন নম্বর 1, কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? এ নারিকেল, বি গোলাপ, সি জবা, ডি লজ্জাবতী। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। কয়েকটি সরল পাতার নাম জেনে নেই। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ধান, গম, ভুট্টা, আখ, ঢেঁড়স, পটল ইত্যাদি। কয়েকটি যৌগিক পাতার নাম জেনে নেই। সজিনা, লজ্জাবতী, গোলাপ, কামিনী, নিম, বাদরলাঠি, কৃষ্ণচূড়া ইত্যাদি। প্রশ্ন নম্বর 2, নিচের কোন রক্তের গ্রুপ সার্বজনীন গ্রহিতা? এ গ্রুপ, বি গ্রুপ, সি ও গ্রুপ, ডি এবি গ্রুপ। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। এবিকে বলা হয় সার্বজনীন গ্রহিতা, কারণ এবি গ্রুপে 2টি অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন এ ও অ্যান্টিজেন বি। এ কারণে এবি গ্রুপ এবি এবং ও গ্রুপের নিকট থেকে রক্ত গ্রহণ করতে পারে। ওকে বলা হয় সার্বজনীন দাতা, কারণ ওতে কোনো অ্যান্টিজেন থাকে না। তাই ও গ্রুপ, এবি এবং ও গ্রুপকে রক্ত প্রদান করতে পারে। প্রশ্ন নম্বর 3, সাইকাস এর শস্য কোন ধরনের? এ ডিপ্লয়েড, বি হ্যাপ্লয়েড, সি টিপ্লয়েড, ডি পলিপ্লয়েড। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। শস্যতে একটি নিউক্লিয়াস থাকলে হ্যাপ্লয়েড, 2টি নিউক্লিয়াস যুক্ত হলে ডিপ্লয়েড, 3টি নিউক্লিয়াস যুক্ত হলে টিপ্লয়েড এবং অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত হলে তাকে পলিপ্লয়েড বলে। প্রশ্ন নম্বর 4, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত ক্ষরণ হ্রাস করে? এ সেরোটোনিন, বি হেপারিন, সি হিস্টামিন, ডি থ্রম্বোপ্লাস্টিন। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। সেরোটোনিন অনুচক্রিকা থেকে উৎপন্ন হয়, রক্তনালী সংকোচন ঘটায়, রক্তপাত ক্ষরণ হ্রাস করে। হেপারিন বেসোফিল থেকে উৎপন্ন হয়, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্তকে তরল রাখে। হিস্টামিন বেসোফিল থেকে উৎপন্ন হয়, রক্তনালীকে প্রসারিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। থ্রম্বোপ্লাস্টিন হলো রক্ত জমাট বাঁধার একটি ফ্যাক্টর। ইহা হেপারিনকে অকেজ করে দেয়, প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রশ্ন নম্বর 5, আন্তঃকশেরুকায় কোন ধরনের তরুণাস্থি থাকে? এ চুনময় তরুণাস্থি, বি স্বচ্ছ তরুণাস্থি, সি স্থিতিস্থাপক তরুণাস্থি, ডি শ্বেততন্তুময় তরুণাস্থি। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থিতে ক্যালসিয়াম কার্বনেট থাকে। ইহা শক্ত প্রকৃতির হয়। ইহা হিউমেরাস ও ফিমারের মস্তকে থাকে। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি স্বচ্ছ, নমনীয়, সমসত্ব, নীলাভ ও
ও স্থিতিস্থাপক। স্তন্যপায়ী প্রাণীর নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, পরশুকার অগ্রভাগ, অস্থিসন্ধি এবং মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে থাকে। পিত্ততন্তুময় বা স্থিতিস্থাপক তরুণ অস্থি অস্বচ্ছ, স্থিতিস্থাপক, হালকা হলুদ বা পীত বর্ণের। ইহা বহিকর্ণের পিনায়, আলো জিহ্বায়, ইউস্টেশিয়ান নালিকায়, এপিগ্লটিসে, ষড়যন্ত্রে, লসিকার অগ্রভাগে থাকে। শ্বেততন্তুময় তরুণ অস্থি অস্বচ্ছ, বর্ণহীন বা শ্বেত বর্ণের। ইহা সন্ধি এবং কশেরুকার মধ্যবর্তী স্থানে থাকে। প্রশ্ন নম্বর 6, হাইডার কোথায় নিডোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে? এ দেহকাণ্ডে, বি দেহপ্রাচীরে, সি পদচাকতিতে, ডি কর্ষিকায়। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষ কলসি বা ফ্লাক্স আকৃতির। পদতল ছাড়া সর্বত্রই ইহা থাকে, তবে কর্ষিকায় সবচেয়ে বেশি থাকে। এরা গুচ্ছে গুচ্ছ অবস্থান করে। এক এক গুচ্ছকে বলা হয় ব্যাটারি। এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে। হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত। প্রশ্ন নম্বর 7, নিচের কোন জীবে আদিকোষ থাকে? এ শৈবাল, বি বায়োফাইটস, সি ছত্রাক, ডি ব্যাকটেরিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর ব্যাকটেরিয়া। কয়েকটি আদিকোষের নাম জেনে নেই। ব্যাকটেরিয়া, মিক্সোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা বা প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, প্রোক্লোরোফাইটা, রিকেটসি। প্রশ্ন নম্বর 8, কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এ বি লিম্ফোসাইট, বি টি লিম্ফোসাইট, সি মনোসাইট, ডি বেসোফিল। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। বি লিম্ফোসাইট কোষ বারবার বিভাজিত হয়ে প্লাজমা কোষ উৎপন্ন করে। প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি জীবাণুকে নিষ্ক্রিয় করে অথবা মেরে ফেলে। টি লিম্ফোসাইট কোষ অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে, ভাইরাস ও ব্যাকটেরিয়াকে সরাসরি আক্রমণ করে। মনোসাইট হলো সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। ইহা প্রাকৃতিক ধাওর হিসেবে কাজ করে, ভাইরাস ও ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে বা খেয়ে ফেলে। বেসোফিল লাল অস্থিমজ্জায় উৎপন্ন হয়। ইহা হিস্টামিন ও হেপারিন উৎপন্ন করে। প্রশ্ন নম্বর 9, শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? এ টাকিয়া, বি টাকিওল, সি বঙ্কাস, ডি অ্যালভিওলাস। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। টাকিয়ার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ব্যাস 2 সেন্টিমিটার। ইহা সি বা অর্ধবলয় আকৃতির 16 থেকে 20টি তরুণ অস্থি দ্বারা গঠিত। এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করে। এর আবরণী অবাঞ্ছিত বস্তুকে ভিতরে প্রবেশে বাধা দেয়। টাকিয়া বিভক্ত হয়ে টাকিওল সৃষ্টি করে। ইহা তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। তরল পদার্থে ব্যাপন ঘটে। টাকিয়ার শেষ প্রান্ত বিভক্ত হয়ে দুটি কোমনালী বা বঙ্কাস সৃষ্টি করে। এর ভিতর দিয়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড চলাচল করে। অ্যালভিওলাস হলো ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক।
এতে গ্যাসীয় বিনিময় ঘটে। প্রশ্ন নম্বর 10, কোনটি দ্বিস্তরী প্রাণী? এ ম্যালেরিয়া জীবাণু, বি হাইড্রা, সি ফিতাকৃমি, ডি জোঁক। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। কয়েকটি দ্বিস্তরী প্রাণীর নাম জেনে নেই। হাইড্রা, জেলিফিশ, টুবুলারিয়া, নীল বোতাম জেলিফিশ, সমুদ্রের পাখা, ভাসমান সন্ত্রাস, সমুদ্র পালক, সমুদ্রের কলম, সাগর কুসুম, বেইন কোরাল, ওবেলিয়া ইত্যাদি। প্রশ্ন নম্বর 11, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন করটিক স্নায়ুতে পাওয়া যায়? এ টকলিয়ার স্নায়ু, বি অলফ্যাক্টরি স্নায়ু, সি অপটিক স্নায়ু, ডি অকুলোমোটর স্নায়ু। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কাজ পরস্পর বিরোধী। সিম্প্যাথেটিক স্নায়ু হৃৎপিণ্ডের হৃদস্পন্দন হার বৃদ্ধি করলে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু হৃৎপিণ্ডের হৃদস্পন্দন হার কমিয়ে দেয়। অকুলোমোটর স্নায়ুতে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু থাকে। অকুলোমোটর স্নায়ু মধ্য মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়ে চোখের রেকটাস পেশি এবং ইনফিরিয়র অবলিক পেশিতে প্রবেশ করে। ইহা মোটর স্নায়ু। ইহা চক্ষু পেশির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রশ্ন নম্বর 12, নিচের কোন অঙ্গ এরিথ্রোপয়েটিন উৎপাদন করে? এ বৃক্ক বা কিডনি, বি মগজ, সি ফুসফুস, ডি হৃৎপিণ্ড। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। বৃক্ক বা কিডনি থেকে এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ও অ্যাঞ্জিওটেনসিন হরমোন উৎপন্ন হয়। এর মধ্যে এরিথ্রোপয়েটিন হরমোন লোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপনা যোগায়। প্রশ্ন নম্বর 13, মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? এ যকৃৎ, বি ফুসফুস, সি বৃহদন্ত, ডি পাকস্থলী। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। বৃহদন্তে সবচেয়ে বেশি গবলেট কোষ থাকে। প্রশ্ন নম্বর 14, কবুতর কোন শ্রেণীর প্রাণী? এ অ্যাক্টিনোপটেরিজি, বি অ্যাভিস, সি রেপটাইলিয়া, ডি অ্যামফিবিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী হল ইলিশ, রুই, কাতলা, টাকি, মাগুর, পুঁটি, কই, চিতল, মৃগেল, বোয়াল ইত্যাদি। অ্যাভিস শ্রেণীর প্রাণী হল দোয়েল, মোরগ, পেঁচা, ঈগল, কবুতর, বক, চড়াই, কাক, ঘুঘু, গাংচিল, শালিক ইত্যাদি। রেপটাইলিয়া শ্রেণীর প্রাণী হল টিকটিকি, ঘড়িয়াল, কচ্ছপ, গোকরা সাপ, গুই সাপ, গিরগিটি, কুমির ইত্যাদি। অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণী হল কুনো ব্যাঙ, গেসো ব্যাঙ, সোনা ব্যাঙ, স্যালামান্ডার ইত্যাদি। প্রশ্ন নম্বর 15, নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির? এ অগ্ন্যাশয়, বি শুক্রাশয়, সি অ্যাডেনাল, ডি ডিম্বাশয়।
কোনটি সঠিক? সঠিক উত্তর সি। গ্রন্থিগুলোকে 3 ভাগে ভাগ করা যেতে পারে: বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়, শুক্রাশয় ও ডিম্বাশয় হলো মিশ্র গ্রন্থি। এসব গ্রন্থি থেকে হরমোন এবং এনজাইম উভয়ই উৎপন্ন হয়। অ্যাডেনাল হলো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয়। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাডেনাল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, থাইমাস গ্রন্থি ইত্যাদি। প্রশ্ন নম্বর 16, কোনটি ডিএনএ ভাইরাস? এ হেপাটাইটিস বি ভাইরাস, বি চিকুনগুনিয়া ভাইরাস, সি ডেঙ্গু ভাইরাস, ডি টোবাকো মোজাইক ভাইরাস। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসকে 2 ভাগে ভাগ করা যায়: ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস হলো ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, অ্যাডিনোহার্পিস সিমপ্লেক্স, T2, TIV, X174 এবং M13 কোলিফাস ভাইরাস। আরএনএ ভাইরাসগুলো হলো টিএমভি, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, মপ্পাস ভাইরাস, র্যাবিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আব্রো ভাইরাস, রিও ভাইরাস, ধানের বামন ভাইরাস, রেটো ভাইরাস ইত্যাদি। প্রশ্ন নম্বর 17, নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? এ জিহ্বা, বি হৃৎপিণ্ড, সি জরায়ু, ডি পাকস্থলী। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। পেশি 3 ধরনের হয়: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি প্রাণীর চোখ, জিহ্বা ও গলবিলে থাকে। অনৈচ্ছিক পেশি পৌষ্টিকনালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, মূত্রনালী, জরায়ু, রেচননালীতে থাকে। হৃৎপেশি শুধুমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরে থাকে। প্রশ্ন নম্বর 18, ফ্লাজেলাযুক্ত স্পোরকে কি নামে অভিহিত করা হয়? এ হিপনেস্পোর, বি অ্যাপ্লানোস্পোর, সি অক্সোস্পোর, ডি জুস্পোর। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। ফ্লাজেলাযুক্ত স্পোর হলো জুস্পোর বা চলরেণু। যেসব উদ্ভিদে জুস্পোর পাওয়া যায় সেগুলো হলো ইউলোথিক্স, কারা, ভাউচেরিয়া, একটোকার্পাস, উডোগোনিয়াম। ফ্লাজেলাহীন স্পোর হলো অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অটোস্পোর, অ্যান্ডোস্পোর, অক্সোস্পোর ইত্যাদি। প্রশ্ন নম্বর 19, মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন তৈরি করে? এ অগ্ন্যাশয়, বি ফুসফুস, সি ক্ষুদ্রান্ত, ডি লিভার। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। যকৃৎ বা লিভার অ্যামাইনো অ্যাসিড হতে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন বা ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, ফটোপ্রোটিন ইত্যাদি প্লাজমা প্রোটিন তৈরি করে। প্রশ্ন নম্বর 20, কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? এ
কাইলোমাইকন, বি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, সি ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ডি হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রতি অণু লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল প্রায় 1500 কোলেস্টেরল এস্টার বহন করে। কোলেস্টেরল রক্তনালীর ভিতরের গাত্রে জমা হয়ে রক্ত প্রবাহ পথ শুরু করে দেয়। এতে রক্ত প্রবাহ কমে যায়, ব্যক্তি অচেতন হয়, বুকে ব্যথা হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেইলিওর হয়, করোনারি থ্রম্বোসিস হতে পারে। পুরুষদের এলডিএল বেশি থাকে এবং মহিলাদের কম থাকে। প্রশ্ন নম্বর 21, নিচের কোনটি অপকৃত ফল? এ পেয়ারা, বি আনারস, সি লিচু, ডি আম। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রকৃত ফল হলো আম, জাম, লিচু, বড়াই ইত্যাদি। অপকৃত ফল হলো আনারস, কাঁঠাল, আপেল, চালতা ইত্যাদি। বেরি জাতীয় ফল হলো টমেটো, বেগুন, কলা, পেয়ারা ইত্যাদি। প্রশ্ন নম্বর 22, ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? এ সেলুলোজ, বি কাইটিন, সি আর্গোস্টেরল, ডি গ্লাইকোজেন। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো কাইটিন। এছাড়া ছত্রাকের কোষ প্রাচীরে সেলুলোজ, লিপিড, প্রোটিন, গ্লুকান ও মেলানিন থাকে। প্রশ্ন নম্বর 23, সিলমহীন পর্ব কোনটি? এ অ্যানিলিডা, বি নেমাটোডা, সি কর্ডাটা, ডি ফ্যাসিওলা হেপাটিকা। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। ভুলবশত পর্বের নাম প্লাটিহেলমিনথিস না দিয়ে ফ্যাসিওলা হেপাটিকা প্রাণীটির নাম দেওয়া হয়েছে। সিলমহীন পর্ব হল পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। অপকৃত সিলম পর্ব হল নেমাটোডা, রোটিফেরা, কিনোহিঞ্চা। প্রকৃত সিলম পর্ব হল অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, করডাটা। প্রশ্ন নম্বর 24, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়? এ সিকামে, বি জেজুনামে, সি পাকস্থলীতে, ডি টিউডে নামে। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। খাদ্যসার শোষণের প্রধান স্থান হল ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে 90% এবং পাকস্থলী ও বৃহদান্তে 10% খাদ্যসার শোষিত হয়। ক্ষুদ্রান্তের জেজুনামে সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয়। প্রশ্ন নম্বর 25, পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? এ জি কোষ, বি পেপটিক কোষ, সি মিউকাস কোষ, ডি প্যারাইটাল কোষ।
কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। জি কোষ গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে। পেপটিক বা সিপ কোষ পেপসিনোজেন বা পেপসিন, রেনিন, জিলেটিনেস, লাইপেস ক্ষরণ করে। মিউকাস কোষ মিউকাস, মিউসিন ক্ষরণ করে। প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। প্রশ্ন নম্বর ২৬। ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টি? এ ৬টি, বি ৮টি, সি ১২টি, ডি ২০টি। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর ২৭। কোনটি উদ্ভিদ কোষে থাকে না? এ সেন্ট্রোজোম, বি কোষপ্রাচীর, সি সঞ্চিত খাদ্য শ্বেতসার, ডি প্লাস্টিড। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। সেন্ট্রোজোম থাকে প্রাণীকোষে, শৈবালে, ছত্রাকে, বায়োফাইটায়, টেরিডোফাইটায়, নগ্নবীজী উদ্ভিদে। সেন্ট্রোজোম থাকে না অধিকাংশ উদ্ভিদ কোষে, ব্যাকটেরিয়ায়, ডায়াটমে, ইস্ট কোষে, আবৃতবীজী উদ্ভিদে, লোহিত রক্তকণিকায়। প্রশ্ন নম্বর ২৮। মস উদ্ভিদের স্ত্রী জনন অঙ্গের নাম কি? এ গ্যামেট্যানজিয়াম, বি অ্যান্থেরিডিয়াম, সি আর্কিগোনিয়াম, ডি স্পোরাঞ্জিয়াম। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। মস ও ফ্রান এর স্ত্রী জনন অঙ্গ হল আর্কিগোনিয়াম এবং এদের পুরুষ জনন অঙ্গ হল অ্যান্থেরিডিয়াম। প্রশ্ন নম্বর ২৯। মাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? এ সাইটোকাইনেসিস, বি ক্যারিওকাইনেসিস, সি ডায়াকাইনেসিস, ডি অ্যামাইটোসিস। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াস বা ক্যারিওনের বিভাজন। ডায়াকাইনেসিস হলো প্রোফেজ ১ এর শেষ দশা। অ্যামাইটোসিস হলো কোষের সরাসরি বিভাজন, এটি আদি কোষে ঘটে। প্রশ্ন নম্বর ৩০। হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? এ বান্ডল অফ হিস, বি পার্কিনজি তন্তু, সি সাইনোঅ্যাটিয়াল নোড বা এসএ নোড, ডি অ্যাটিওভেন্ট্রিকুলার নোড বা এভিএন। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। পেসমেকার হৃৎপিণ্ডের ঊর্ধ্ব মহাশিরা ও ডান অলিন্দের মাঝখানে একগুচ্ছ বিশেষায়িত হৃৎপেশি। এর দৈর্ঘ্য ১০ থেকে ১৫ মিলিমিটার, প্রস্থ ৩ মিলিমিটার। একে প্রাথমিক গতির উৎপাদক বলা হয়। প্রতি মিনিটে ১০০ বিট হৃদস্পন্দন সৃষ্টি করে হৃৎপিণ্ডের ছন্দকে নিয়ন্ত্রণ করে, তাই একে পেসমেকার বা ছন্দ নিয়ামক বলে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।
নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।